ত্বক সুন্দর করতে বা ত্বক ফর্সা করতে আমরা অনেক সময় কিন্তু অনেক ক্রিম বা অনেক জেল, অয়েন্টমেন্ট ফেসের উপরে ব্যবহার করে থাকি। কিন্তু ব্যবহার করার আগে একটা জিনিস জানতে হবে, আমাদের পুরো শরীরের তুলনায় আমাদের ফেসের ত্বকটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি এটা কিন্তু সেনসিটিভ। সেজন্য এখানে কোনো ক্রিম বা কোনো জিনিস ব্যবহার করার আগে অবশ্যই সেই ক্রিম বা সেই জিনিস সম্পর্কে আপনার পুরোপুরি তথ্য জানা দরকার। উপকার, অপকার, ব্যবহার বিধি, কতদিন কিভাবে ব্যবহার করবেন বা বেশি পরিমাণে ব্যবহার করলে কি হতে পারে সেটাও কিন্তু জানা দরকার। এবং এ বিষয়ে মেয়েরা অনেক ধরনের ক্রিম ফেসের উপরে ব্যবহার করে থাকে ফর্সা হওয়ার জন্য বা স্কিনটাকে গ্লো করার জন্য। আজকের ভিডিওতে এমন একটি ক্রিম সম্পর্কে কথা বলবো যে ক্রিমটির নাম হচ্ছে স্কিন লাইট ক্রিম, এবং এই ক্রিমটির আমরা যদি মূল্যের কথা বলি 265 টাকা এমআরপি, কিন্তু এর উপর একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনি এটা অফলাইন থেকে যে কোনো ফার্মাসি থেকে কেনেন। তো এবার আমরা চলে আসবো এর মার্কেটার বা কোম্পানি সম্পর্কে। এটাকে তৈরি করে জাইডাস কাডিলা। এবং কন্টেন্ট অর্থাৎ কম্পোজিশনের যদি কথা বলি তো এর মধ্যে আমরা তিনটে কম্পোজিশন দেখতে পাই: হাইড্রোকুইনন, মোমেটাসন এবং টেরিটেনন। তো এই তিনটে কম্পোজিশন দিয়ে এই ক্রিমটিকে তৈরি করা হয়েছে। এবার আমরা জানবো আসলে ক্রিমটির কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং এর থেকে আমরা কি কি উপকার পেতে পারি। দেখো, ফেসের উপরে সবসময় মেলাজমা নামক একটা জিনিস থাকে এবং যেটা আপনার ফেসটাকে আরও বেশি কালো করে দেয় এবং ফেসের ডিসকালার করে দেয়। কিছু কিছু জায়গায় একটা প্যাচেস চলে আসে এবং দেখে মনে হয় স্কিনটা অনেক খারাপ হয়ে গেছে। এবং স্কিনের মধ্যে যখন মেলানিনের পরিমাণ বেড়ে যায় তখন স্কিনটা আস্তে আস্তে ধীরে ধীরে কালো হতে থাকে, কারণ মেলানিন আমাদের শরীরের ত্বকের রং নির্ধারণ করে। যার শরীরে মেলানিন যত বাড়বে তার শরীরের ত্বকের রং কিন্তু তত বেশি চাপা হবে বা কালো হবে। তো এই ক্রিমটি ব্যবহার করলে আপনি কি কি উপকার পাবেন? দেখুন, এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন তাহলে শরীরের মধ্যে মেলানিনের পরিমাণ, ত্বকের মধ্যে মেলানিনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমবে। আর যখনই মেলানিনের পরিমাণ কমবে তখনই কিন্তু ত্বক একটু একটু উজ্জ্বল হবে। এবং আসলে এই ক্রিমটিকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই ক্রিমটি স্কিনের যে র্যাশেস বা স্কিনের মধ্যে যদি ইচিং এই ধরনের কোনো কন্ডিশন হয়, ফাঙ্গাল ইনফেকশন টাইপের কিছু হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর করতে বা স্কিন থেকে সেই র্যাশ বা রেডনেস বা ইচিংটাকে কমাতেও কিন্তু এই ক্রিমটি সাহায্য করবে। এছাড়াও এই ক্রিম থেকে কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করলে আপনার উল্টোটাই হতে পারে কিন্তু, বা আপনি যদি দীর্ঘদিন বা কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার স্কিনে রেডনেস আসতে পারে, র্যাশ বার হতে পারে বা ইচিংও কিন্তু হতে পারে। তো যেমন এটি উপকারও করে একধারে, বেশি পরিমাণে ব্যবহার করলে সেটি আপনার অপকার হয়েও দাঁড়ায়। যাদের স্কিনে ডার্ক প্যাচেস আছে বা যাদের স্কিনে মেলাজমা বেশি পরিমাণে ডার্ক সার্কেল এসে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইগুলোকে শেষ করার জন্য বা ওইগুলোকে হালকা করার জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এই ক্রিমটি কিন্তু বেশি ব্যবহার করে, ছেলেরা কম ব্যবহার করে, এবং ছেলেদের ক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার না করাটাই বেশি ভালো। এবং তাছাড়াও এবং শেষ যে কম্পোজিশনটা এর মধ্যে দেওয়া হয়েছে সেটি হচ্ছে টেরিটেনন, যেটা হচ্ছে আসলে ভিটামিন এর একটা ফর্ম। এটি কী করে, আমাদের স্কিনটাকে রিনিউ করতে সাহায্য করে। যখন আপনার স্কিন থেকে যে আগের যে লেয়ারটা থাকে, প্রথম লেয়ারটা, সেটা যখন চলে যাবে নতুন লেয়ার তৈরি করতে সাহায্য করবে, সাথে সাথে আপনার স্কিনটাকে রিনিউ করবে, নতুন স্কিন তৈরি করতে সাহায্য করবে, এবং স্কিনের উপর থেকে যে ডেড স্কিন আছে সেগুলোকে রিমুভ করতে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ স্কিনে অনেক সময় আমাদের ডেড স্কিন থেকে স্কিনটাকে আরও বেশি ঝাপসা করে দেয় বা স্কিনটাকে আরও বেশি ডিসকালার করে দেয়। সেক্ষেত্রে ডেড স্কিনগুলো যখন রিমুভ হয়ে যাবে স্কিনটা আরও বেশি ফর্সা হয়ে যাবে বা স্কিনটা আরও বেশি ঝকমকে হবে বা উজ্জ্বল হবে। তো এই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে 1 থেকে 2 বার, এর বেশি ব্যবহার করতে পারবেন না। আপনি চাইলে সপ্তাহে 7 দিন এবং প্রতিদিন ব্যবহার করতে পারেন, এমনটি নয়। কিন্তু আমি চাইছি যে আপনারা যদি সাইড ইফেক্ট থেকে বাঁচতে চান তাহলে কিন্তু এই ক্রিমটা খুব সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি ব্যবহার করা উচিত নয়, এবং দীর্ঘদিন কখনোই কোনো ক্রিম ব্যবহার করা উচিত নয়। কারণ এর থেকে যে প্রধান যে সাইড এফেক্ট আসে সেটা হচ্ছে বার্নিং এফেক্ট। আপনারা যদি এই ক্রিমটাকে ব্যবহার বেশি দিন করেন সেক্ষেত্রে উপরের চামড়াটা পাতলা হয়ে যাবে এবং আপনার স্কিনটা পুড়ে যাবে, এবং এই পোড়া দাগটাকে বলে বার্নিং এফেক্ট। এটা অনেক দিন থাকে এবং এটাকে রিমুভ করা প্রায় অসম্ভব বললেই চলে। অর্থাৎ আপনি আপনার স্কিনটা যেটা আছে সেটাই ভালো, এর থেকে যদি আপনি বেশি কিছু করতে দেন সেক্ষেত্রে সাইড এফেক্ট আসলে সেটা কিন্তু আর দ্বিতীয়বার সংশোধন করা সম্ভব কম হয়। তো যখনই এই ক্রিমটি ব্যবহার করবেন, বিশেষ করে রাত্রে ব্যবহার করবেন, সেক্ষেত্রে রাতে ব্যবহার করলে কি হয়, সূর্যের যে রশ্মি, ইউভি রশ্মি, সেটি আপনার স্কিনের উপরে পড়বে না এবং স্কিন ভালো থাকবে। আর দিনের বেলায় ক্রিমটি ব্যবহার করলে সূর্যের ইউভি রশ্মি করলে স্কিনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্কিনে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনাও থাকে। তো এই ক্রিমটি সবসময় রাতের বেলায় ব্যবহার করাটাই শ্রেয় হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। আশা করছি ভিডিও থেকে তোমরা উপকার পেয়েছো, আর যদি উপকার পেয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিন।